লন্ডনে প্রায় দেড় যুগের নির্বাচিত জীবন শেষে 25শে ডিসেম্বর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে বেলা 11:55 তিনি ঢাকায় নামবেন। সঙ্গে আসবেন মেয়ে জাইমা রহমানও। দলের সিনিয়র নেতারা বলছেন তার স্বদেশ প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক। এ বিষয়ে আরও জানবো। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা আপনার প্রতিবেদনটি দেখলাম। আপনার কাছে নতুন করে যদি একটু জানতে চাই যে বৈঠকের কথা বলা হচ্ছে সিভিল এভিয়েশনের সাথে, সেই বৈঠকে আসলে কি হয়েছে বা কি কথা হয়েছে, কি ধরনের প্রস্তুতি নিয়েছে সিভিল এভিয়েশন, কোন ধরনের আলোচনা হয়েছে, সেগুলোর ব্যাপারে যদি একটু নতুন কিছু জানাতে পারেন। আর পাশাপাশি যেটি জানতে চাইবো যে বিএনপি নেতারা যেই পরিদর্শন করেছেন জায়গাগুলো এবং নিরাপত্তা পরিস্থিতি, সেই ব্যাপারেও যদি একটু যুক্ত করেন আমাদেরকে। প্রথম কথা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসলে এক কথাই বলতে গেলে যে নেতাকর্মীদের মধ্যে যে ধরনের একটা উচ্ছ্বাস শুরু হয়েছে, আসলে সেটি একটি তুমুল পর্যায়ে এখন পর্যন্ত আছে। খুব একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে নিঃসন্দেহে এটি। আর এটাকে কেন্দ্র করেই মূলত তার ফেরাকে কেন্দ্র করেই মূলত আসলে বিএনপিও চাচ্ছে একটি অবিস্মরণীয় একটি অবস্থা পরিস্থিতি আসলে করে রাখতে, একটা ঐতিহাসিক মুহূর্ত বলছেন দলের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে। আজকে সিভিল এভিয়েশনের সঙ্গে মূলত সেই বিষয়গুলি অনেকটা যে তিনি যে অবতরণ করবেন যখন, যে ফ্লাইট শিডিউল বা টাইম যেটি আছে, তো পারিপার্শ্বিক অবস্থা থেকে শুরু করে যে একেবারেই যে নিরাপত্তার জায়গাটি সেটি এখানে চলে আসে। তো নিরাপত্তার ব্যাপারে এখন পর্যন্ত যদি বলি যে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এরই মধ্যে নিরাপত্তা নিয়েও মানে বিশেষ করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেখানেও আমরা দেখেছি যে একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার তাকেও নিযুক্ত করা হয়েছে খুবই সম্প্রতি। তো সেই জায়গা থেকেও সরকারের সঙ্গে এটিও একটি আলাদা আলোচনার জায়গা রয়েছে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটিও আলাপ আলোচনা চলছে নিরাপত্তার জায়গা থেকে শুরু করে। এখন সংবর্ধনার ব্যাপারটাই আসলে বিএনপির পক্ষ থেকে একটু বড় করে আয়োজনের একটি চিন্তাভাবনা এখন করা হচ্ছে। যেহেতু এখানে একটি তথ্য আছে যে তারেক রহমান যখন বিমানবন্দরে আসলে নামবেন, তখন সেখান থেকে তিনি কিন্তু সরাসরি আসলে এভার কেয়ারে আসবেন, এমন একটি তথ্য কিন্তু এখন পর্যন্ত আছে। কারণ সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে এভার কেয়ার হাসপাতাল। তো সেখানে সরাসরি তার আসার হচ্ছে প্রথম যে শিডিউল যদি বলি, সেটি এখানে আসবেন। এখন এটাকে কেন্দ্র করে যেহেতু এভার কেয়ার যে রাজধানীর যে জায়গাটিতে অবস্থিত, তো সেই জায়গা থেকে দলের একটি চিন্তাভাবনা যে এই এভার কেয়ার হাসপাতালের মোটামুটি কাছাকাছি হয়, বিশেষ করে রাজধানী 300 ফিট যে এলাকাটি আছে অনেকটা কাছাকাছি হয়। তো এখানেও কিন্তু সংবর্ধনা দেওয়ার জন্য একটি সম্ভাব্য স্থান তারা কিন্তু এই প্রতিনিধি দল আজকে বিএনপির পক্ষ থেকে একটি পরিদর্শন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে ওই জায়গাটি ঠিক হয়নি, কিন্তু এরকম একটি চিন্তাভাবনা দলের পক্ষ থেকে আছে। সার্বিকভাবে আসলে একটি মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে সামনে, এমনটা দলের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে। আর প্রস্তুতির জায়গাটি কিন্তু ওই রকমই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যদি ঢাকা কেন্দ্রিক প্রস্তুতির কথা যেহেতু বললেন, আপনাকে একটু থামিয়ে যদি জানতে চাই যে নিরাপত্তার যে বিষয়টি যেটি বারবারই আলোচিত হচ্ছে, সেই ব্যাপারে আসলে বিএনপি নেতারা কি বলছেন? তারা আসলে কতটা সন্তুষ্ট বা তারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? সেই জায়গা থেকে বিএনপির নেতারা, যেটি আজকেও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছিলেন সাংবাদিকদের, যে তারা সরকারের পক্ষ থেকে খুবই ইতিবাচক যে সাড়া পাওয়া বা সহযোগিতা সেটি কিন্তু তারা পাচ্ছেন। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে যে নিরাপত্তা দেওয়াটা, সেই ব্যাপারে সরকারও কিন্তু মানে যথেষ্ট যে কার্যক্রম আছে বা সেটি কিন্তু অব্যাহত এখন পর্যন্ত আছে। আর দলের পক্ষ থেকে যে নিজস্বভাবে কিছু কাজ করা নিরাপত্তা নিশ্চিত করতে, সেটিও কিন্তু এই যে অভ্যর্থনা কমিটি হয়েছে সেটি সেখানে আলাপ আলোচনা হচ্ছে। এমনকি সারা দেশের যে নেতাকর্মী আছে, অর্থাৎ প্রতি স্থানীয় পর্যায়ের যে নেতা আছে, ইউনিটগুলো আছে, সংগঠনগুলো আছে, সেখানেও কিন্তু প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়েও কিন্তু এক ধরনের কিন্তু ইউনিট সেখানে আছে, এক ধরনের কমিটি কিন্তু সেখানেও করা হয়েছে। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে একেবারেই কিন্তু তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়েও নেতা কর্মীরাও কিন্তু একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে। সেখানেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসলে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। তার এই ফেরা, সেখানে নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখা, অর্থাৎ কোনোভাবেই তাকে এই যে সংবর্ধনা, ঐতিহাসিক সংবর্ধনা বা রাজস্বিক সংবর্ধনার কথা বলা হচ্ছে, সেটিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়টিও কিন্তু আসলে দলের কিন্তু সর্বোচ্চ পর্যায়ে কিন্তু নজরদারি রয়েছে। তো সব মিলিয়ে আশা করা হচ্ছে যে এই দিনটিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার এই দিনটি একদিকে যেমন আসলে বিএনপির একটি ঐতিহাসিক, তারা বলছেন একটা সমাগম, একটা বিপুল মানে স্মরণকালের বৃহৎ একটি সমাগম তারা আসলে ঘটাতে চাচ্ছে, এই জায়গাটি যেমন সঠিক, ঠিক তেমনিভাবে সার্বিক দিক থেকে তার যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একেবারেই সর্বোচ্চ পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত রয়েছে। সব মিলিয়ে সব দিক থেকেই কিন্তু একটা প্রচেষ্টার জায়গা
এখন পর্যন্ত অব্যাহত আছে। তো দলের পক্ষ থেকে একটা আশাবাদ যে নিশ্চয়ই সেটি অবশ্যই একটি সুশৃঙ্খল একদম পরিষ্কার। অবস্থার মধ্য দিয়ে আসলে সেটি হবে। আনোয়ার সেই আনোয়ার একদম সংক্ষেপে যদি জানতে চাই যে আমরা আজকেও দেখলাম যে তারা কিছু জায়গা পরিদর্শন করছেন, সেই ব্যাপার মানে সেই বিষয়গুলো কবে নাগাদ আসলে নিশ্চিত হওয়া যাবে বা কবে নাগাদ আসলে গণমাধ্যমকে জানাবে, মানুষকে জানাবে, ঠিক হবে কিনা সেই ব্যাপারে কিছু সম্ভাব্য কিছু জানতে পেরেছেন কিনা? সেটি খুবই শীঘ্রই জানানো হবে রঞ্জন। যদি আপনাকে বলি হয়তো 2-1 দিনের মধ্যেই এটি খুব পরিষ্কার করা হবে। এটি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক একদম সংবাদ সম্মেলন করেই এই বিষয়গুলো একদম মানে পরিষ্কার করা হবে, আসলে কোথায় কিভাবে এই সংবর্ধনা হবে এবং দলের যে একদম বিমানবন্দর থেকে শুরু করে তার বাসা পর্যন্ত আসার যে কিভাবে কোন রোডে আসবে এবং নেতাকর্মীদের যে কী ধরনের অবস্থান থাকবে, নেতাকর্মীদের সেখানে কী ধরনের কার্যক্রম থাকবে, সব বিস্তারিত বিষয়গুলো খুবই মানে 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কিন্তু দলের পক্ষ থেকে সেটি সামনে আনা হবে। রঞ্জন, আনোয়ার আপনাকে ধন্যবাদ।